ঠিক আছে। তো তোমরা কেমন আছো? এটা হচ্ছে নবম শ্রেণী না? তারুণ্যের উৎসব 2025 উদযাপন করে তোমরা যে এই যে ডিসপ্লে করছো দোকান, এটা দিয়ে তোমরা কি শিখছো? স্যার ভবিষ্যতে আমরা জানি ভালো কিছু করতে পারি স্যার, কোনটা কিভাবে বিক্রি করতে হয় সেটা শেখা হয়েছে স্যার। তারপর কোনো বিপদে হয়তো সামনে পড়া লাগবে স্যার, সেগুলো এখন শেখা হয়েছে। এটা থেকে আমাদের স্যার একটা স্যার অভিজ্ঞতা হলো স্যার, ব্যবসার আইডিয়া। হ্যাঁ, ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জন হয়েছে। আচ্ছা, তো তোমাদের ম্যাক্সিমামই তো মানে শেষ নাই বললেই চলে না? তোমাদের এই অনুভূতিটা কেমন, মানে নিজেদেরকে কেমন লাগে? সবাই ধন্যবাদ। তোমরা কেমন আছো? দোকান দিয়ে নিজেদের কেমন মনে হয়? আচ্ছা, এটা এই যে ব্যবসা শিখলাম, আমরা এটা শিখে কি হবে? তোমাদের মনের অনুভূতিটা একটু বলো। সবাই একসাথে কাজ করতে পেরে অনেক ভালো লাগছে। তারপরে আমরা তো আর কোনো সময় এটা দেইনি, এই প্রথমেই আমরা এটা দেখি, অনেক আনন্দিত আমরা সবাই। স্যার, দলের সবাই মিলেমিশে কাজ করতে পেরে অনেক খুব ভালো লাগছে। তাহলে তোমরা খুব খুশি? জি স্যার। ভবিষ্যতে আরো করতে চাও? জি স্যার। জি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো। এখন স্যারের সাথে কথা বলো। সপ্তম শ্রেণী না এটা? আচ্ছা, তারুণ্যের উৎসব 2025 উদযাপন করে তোমাদের মনের অনুভূতি কি? স্যার, অনেক ভালো লাগছে। এবার কারণ উৎসবটা মানে সবাই মজা করছি, অনেকে মানে মিলে জিলে অনেক মজাই হয়েছে। তোমরা অনেক আয়োজন করেছো। এই উৎসব পালন করে তোমাদের কি অভিজ্ঞতা হইল? স্যার, অভিজ্ঞতা মানে একটা যে ছিল, মানে ভবিষ্যতে কিছু করতে পারবো তার জন্য একটাই হয়েছে, মানে অভিজ্ঞতা হয়েছে। তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকো। আচ্ছা, তারুণ্যের উৎসব 2025 উদযাপন করে তোমাদের মনের অনুভূতি একটু প্রকাশ করো। স্যার, এই প্রথম আমাদের স্কুলে এটা উদযাপন করা হয়েছে। আমরা খুবই খুশি এবং অনেকটা অভিজ্ঞতা হয়েছে এটা নিয়ে। আমরা এই প্রথম এইভাবে আয়োজন করে খুব খুশি হয়েছি। আমাদের একটা নতুন ভাবে এই করা মানে খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা উদযাপন করলাম, তোমাদের শিক্ষা জীবনে কি প্রভাব ফেলবে এটা? স্যার, এটা আমাদের ভবিষ্যতে আমরা উদ্যোক্তা হতে আগ্রহী হব। আমরা উদ্যোক্তা হয়ে বিভিন্ন কিছুর দোকান দিয়ে তারপর এগুলো বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারবো। আমাদের উদ্যোক্তার মনোবলটা আরো বাড়াবে এটা আমাদের। ধন্যবাদ তোমাদের।